আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের সামনে হাজির হয়েছি অন্যরকম একটা সিঙ্গাড়ার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ফুলকপি দিয়ে সিঙ্গাড়া তৈরি করে দেখাবো। তো চলুন রেসিপিটা দেখি। প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, হাফ চামচ দিয়ে দিচ্ছি কালি জিরা, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এখন এই শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। দেখুন মিশানো হয়ে গেছে। এখন নরমাল পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করব। একটু একটু করে পানি দিব আর মথে নিব। সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এখন উপর থেকে একটু তেল মেখে আমি এটা রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিটের মতো। এখন আমি ফুলকপির পুরটা তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল আর 1 চামচ দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভেজে নিব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি আদা বাটা, হাফ চামচ দিয়েছি আদা বাটা, 1 চামচ দিয়েছি রসুন বাটা। এখন এই আদা রসুনগুলা একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে। এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি গুঁড়া মশলা দিব। 1 চামচ দিয়েছি মরিচের গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এখন এই মশলাগুলা একটু কষিয়ে নিব। আমি আবারও একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একটু ভালো করে কষিয়ে নিব। যখন মশলার গা থেকে তেল ছেড়ে দিবে ঠিক সেই মুহূর্তে দিয়ে দিব একটা টমেটো কুচি। 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আলু। আমি আলুটাকে কিউব সাইজ করে কেটেছি ছোট ছোট করে। এখানে আলুটা দিলে মানে ফুলকপির যে পুরটা সেটা খুব সুন্দর হয়, আঠালো হয়, খেতে ভালো লাগে, তাই একটু আলু দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ফুলকপি। এখানে আমি মিডিয়াম সাইজের একটা ফুলকপি পুরোটাই দিয়েছি। এখন এই মশলার সাথে ফুলকপিটা ভালো করে মিশিয়ে নিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 4-5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। অফ স্ক্রিনে আমি আরো 2-1 বার নেড়ে দিয়েছিলাম, আবারও এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি পানি। ফুলকপিটা সিদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন ঠিক অতটুকুই পানি দিতে হবে। পানিটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ কুচি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। রান্না করতে করতে যখন পানিটা একদম শুকিয়ে যাবে আর ভাজিটা একদম সফট হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা কুচিটা দিয়ে তারপর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। দেখুন পুরটা কিন্তু হয়ে গেছে। আমি এখন পুরটা নামিয়ে নিব। আর এদিকে আমি যে ডোটা তৈরি করেছিলাম সেটা আরো একটু সফট হয়েছে। এখন এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে নেব সিঙ্গাড়া তৈরি করার জন্য। একটু ছোট করে ডোটা নিতে হবে, ঠিক এরকম। প্রথমে একটু গোল করে নিচ্ছি। এখন উপর থেকে একটু ময়দা দিয়ে দিব। এখন একটু লম্বা করে একটা রুটি তৈরি করতে হবে। রুটিটা খুব বেশি ভারী করার দরকার নাই, মিডিয়াম আমরা যে রুটি তৈরি করি ওইরকম হলেই হবে। তারপর এই রুটিটাকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। এখন একটু পানি দিয়ে তারপর আমি এভাবে একটু সিল করে নিব। 2 পাশ মানে 2টা মাথায় একসাথে করে একটু সিল করে দিতে হবে। কোণের মতো তৈরি করে এর ভিতরে দিয়ে দিতে হবে ফুলকপির পুর।
পুরটা দিয়ে এখন আবারও চারপাশে একটু পানি লাগিয়ে দিব। দেখুন আমি পানি লাগিয়ে দিচ্ছি। এখন এভাবে এক পাশ থেকে লাগিয়ে নিতে হবে। তারপর আরেক পাশ যখন একটু বড় হবে সেটা মুড়িয়ে এই অর্ধেক করে এভাবে আবার সিল করে দিতে হবে। একটা সিঙ্গারা তৈরি হয়ে গেছে। আমি আরো একটা সিঙ্গারা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি সিঙ্গারাটা কিভাবে তৈরি করেছি। খুবই সহজ। ব্যাস হয়ে গেছে। এভাবেই আমি সবগুলা সিঙ্গারা তৈরি করে নেব। দেখুন হয়ে গেছে। এখন চুলায় একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে সেই গরম তেলের মধ্যে এই সিঙ্গারাগুলো দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রাখতে হবে। চুলার আঁচ বাড়িয়ে তারপর সিঙ্গারা ভাজা যাবে না, তাহলে আর সিঙ্গারাগুলো ক্রিস্পি হবে না। তাই চুলার আঁচ লোতে রেখে সিঙ্গারাগুলো ভেজে নেব। এক পাশ যখন কিছুটা হয়ে যাবে তারপর এভাবে উল্টে দিতে হবে। সিঙ্গারার মধ্যে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখনই আমি সিঙ্গারাগুলো নামিয়ে নিব। দেখুন সিঙ্গারাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এগুলা আমি আর চুলায় রাখবো না। এখন একটা ছাঁকনি দিয়ে আমি নামিয়ে নিচ্ছি তেলটাকে ভালো করে ঝরিয়ে। সিঙ্গারার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে আর এই সিঙ্গারাগুলা কিন্তু একদম ক্রিস্পি হয়েছে। দেখুন সিঙ্গারাগুলা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। আপনারা এই ফুলকপির সিঙ্গারাটা বাসায় ট্রাই করতে পারেন, আশা করি খুব ভালো লাগবে। একটা সিঙ্গারা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, এটা কিন্তু একদমই ক্রিস্পি। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।